Assalamu alaikum everyone. This is Abdul Qadir Goni and I welcome you all in my A-level physics classroom. Today we are going to study projectile, one of the most important topic in Unit 1 of Edexcel A-level physics. Okay. So without wasting your time and also of mine, let's get started. প্রজেক্টাইলটা আমাদের ইউনিট 1 এর এডেক্সেল লেভেল ফিজিক্স ইউনিট 1 এর একটা ইম্পর্টেন্ট টপিক এবং আমরা আজকে প্রজেক্টাইল স্টাডি করব। এখন বিফোর গেট গোয়িং, ফার্স্ট you have to know what a projectile is. Okay, we have made a list of the contents to be discussed today. First, our contents are, let's get a look. We'll discuss what a projectile is and we'll study the equations of motion and their uses in the projectile chapter. Then types of projectile, we will be discussing with three types of projectile: vertical projectile, horizontal projectile, and projectile at an angle. Then force diagram for a projectile, acceleration time graph for a projectile, trajectory of the projectile, and later we will be discussing in detail the projection vertically, projection at an angle, projection horizontally. That means the three types of projectile will be discussed in detail. Last we will be studying the time of flight of a projectile and range of a projectile, and during the discussion we will also discuss about some uses and some examples of projectile and how to calculate the mass or problem you face. Okay, so first আমরা যে প্রজেক্টাইলটা নিয়ে যেহেতু কথা বলছি, তো প্রথমে আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রজেক্টাইল কি। ওকে, হোয়াট ইজ আ প্রজেক্টাইল। এখন আমরা প্রজেক্টাইল ওয়ার্ডটা এসে from the word actually project, and project মানে কি to throw something. তো আমরা projectile বলছি, a projectile is an object that has been projected or thrown. তো আমরা কি জানলাম projectile কি। Projectile is something, it can be an object, it can be a particle, যেমন একটা ইলেকট্রন হতে পারে, একটা প্রোটন হতে পারে, একটা অ্যাটমও হতে পারে। ওকে, তো আমরা এই জন্য বলতে পারি projectile is something that has been thrown or that has been projected. এখন এরপরে আমরা প্রজেক্টাইলের ভিতরে যাওয়ার আগে আমাদের যে ইকুয়েশন গুলো, অলরেডি we have learned these equations in the mechanics part. তো ফার্স্ট ইকুয়েশন যেটা আমরা মেকানিক্স ইউজ করেছিলাম, এটা হচ্ছে v is equal to d by t, অথবা কখনো ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্সকে আমরা s দিয়ে রিপ্রেজেন্ট করলে লিখি কি v is equal to s by t। তো এই ইকুয়েশনটা আমরা আসলে কখন ইউজ করি? এই ইকুয়েশনটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি হচ্ছে ইন কেস অফ কনস্ট্যান্ট ভেলোসিটি অথবা কনস্ট্যান্ট স্পিড এর সময়, যখন স্পিড বা আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করি ইউনিফর্ম স্পিড বা ইউনিফর্ম ভেলোসিটি। তো স্পিড বা ভেলোসিটি যখন কনস্ট্যান্ট বা ইউনিফর্ম থাকে তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, v is equal to d by t বা v is equal to s by t, that is the rate of change of velocity displacement. ওকে, তারপরে আমরা যে চারটা ইকুয়েশন, যেটা আমরা ইকুয়েশনস অফ মোশন, চারটা ইকুয়েশন আমরা শিখেছিলাম, v is equal to u plus at, s is equal to u plus v by 2 into t, s is equal to ud plus half at square, and v square is equal to u square plus twice s। এই যে চারটা ইকুয়েশন আমরা দেখেছিলাম, ফার্স্ট এই যে প্রথম যে ইকুয়েশনটা আমরা, এটা তো আমাদের লাগবেই, তার পাশাপাশি আমাদের এই চারটা ইকুয়েশন আমরা প্রজেক্টাইলের ক্ষেত্রে ইউজ করব। তা আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যখন বইগুলো যখন দেখি তখন কি করা হয় যে প্রজেক্টাইলের জন্য আলাদা ইকুয়েশন ডিরাইভ করা হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি ইউ হ্যাভ টু লার্ন অল দোজ ইকুয়েশনস, বাট যদি ইকুয়েশনগুলো তোমার মনে নাও থাকে, তুমি এই ইকুয়েশন গুলো থেকেও সেই ইকুয়েশন ডিরাইভ করে নিয়ে আসতে পারো, অথবা ডিরেক্টলি এই ইকুয়েশন গুলো ইউজ করতে পারো তোমার কনসেপ্ট গুলোকে ঠিক রেখে। তো এখানে এই ইকুয়েশন গুলোর মধ্যে মূলত ফার্স্ট আর হচ্ছে তোমার থার্ড ইকুয়েশনটাই হচ্ছে প্রজেক্টাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজড হয় তোমার। এখন এরপরে আমরা যেটা যাচ্ছি হচ্ছে টাইপস অফ প্রজেক্টাইল। দেখো প্রজেক্টাইল কয় ধরনের হতে পারে। এখন আমরা এখানে মূলত এ লেভেল ফিজিক্সে তিন ধরনের প্রজেক্টাইল নিয়ে কথা বলছি।
তো একটা হচ্ছে ফার্স্ট যে প্রজেক্টাইল, সেই প্রজেক্টাইলটার কথা বলছি আমরা, যে টাইপস অফ প্রজেক্টাইলের মধ্যে ভার্টিক্যাল প্রজেকশন মানে কি, ইফ সামথিং ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস। দেখো যখন কোনো একটা জিনিস ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করা হচ্ছে তখন কিন্তু তার কোনো হরাইজন্টাল ভেলোসিটি নেই, বা আমরা বলতে পারি when something is thrown vertically upwards there is no horizontal component associated with it। তার মানে যখন ভার্টিক্যালি থ্রো করা হচ্ছে তখন তার সাথে কোনো হরাইজন্টাল ভেলোসিটি নাই। তো এখন কি হবে, যার কারণে অবজেক্টটা যদি আমি এখান থেকে থ্রো করি তাহলে ভার্টিক্যালি উপরে উঠবে এবং ম্যাক্স হাইট রিচ করার পর আবার ঠিক ভার্টিক্যালি নিচে নেমে আসবে, কিন্তু সে হরাইজন্টালি কোনো ডিস্টেন্স ট্রাভেল করবে না। তো যে লাইন বরাবর সেই লাইন বরাবরই আসবে। এখন আমরা আবার অনেক সময় দেখো একটা জিনিস হচ্ছে আমরা এই ইকুয়েশনগুলো ইউজ করতে পারি when something is dropped। আমরা যখন কোনো কিছু ড্রপড করি, হ্যাঁ, when something is dropped from rest, তো রেস্ট থেকে যখন ড্রপ করা হয় তখন তোমার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আমরা 0 ধরে নিই, তারপরে when it falls it accelerates downwards due to gravity, এবং গ্র্যাভিটির কারণে সে অ্যাক্সেলারেট করে। এখন এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো যে ওকে আমি তো we can throw something vertically upwards, we also can throw something vertically downwards। ওকে, এই ক্ষেত্রে যেটা হচ্ছে এই সিচুয়েশন গুলো ইউজুয়ালি এডেক্সেল এর এ লেভেল ফিজিক্সে তোমাকে ফেস করতে হবে না। তারপর আমি আইডিয়া দিয়ে রাখি, যখন কোনো কিছু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থ্রো করা হবে তখন যেটা হবে যে তখন আর আমার ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0 না। কারণ কি, আমি যখন এটাকে থ্রো করছি অলরেডি একটা ভেলোসিটি দিয়ে তারপরে থ্রো করছি, তখন সেটা একটা ইনিশিয়াল ভেলোসিটি থেকেই তারপরে অ্যাক্সেলারেট করবে, নট ফ্রম 0। ধরো আমি একটা জিনিসকে থ্রো করার জন্য ফোর্স অ্যাপ্লাই করে এটাকে থ্রো করলাম 20 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, ডাউনওয়ার্ড, তখন ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি তখন 0 না, 20 মিটার পার সেকেন্ড। আর যখন জাস্ট ড্রপ করি তখন ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হচ্ছে 0। আচ্ছা, এখন আবার আমি একই জিনিসকে মনে করেছি উই ক্যান থ্রো ইট ভার্টিক্যালি আপওয়ার্ডস with a velocity of 20 meter per second। তখন যখন ভার্টিক্যালি আপওয়ার্ড 20 মিটার পার সেকেন্ড আমি থ্রো করছি তখন ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন আরেকটা জিনিস এখানে আমাদের মাথা রাখতে হবে, আমরা যখন এই যে প্রজেক্টাইল, আচ্ছা ওকে, আমরা তো বললাম হচ্ছে কি যে এটা হচ্ছে আমরা ভার্টিক্যাল প্রজেকশন পার্টটাতে পড়ছে, যে যখন কোনো কিছু ভার্টিক্যালি আপওয়ার্ড ড্রপ থ্রো করা হচ্ছে অথবা ড্রপ করা হচ্ছে অথবা ভার্টিক্যালি থ্রো করা হচ্ছে। আচ্ছা, এখন তারপরে আরেকভাবে আমরা কি করতে পারি, একটা জিনিসকে আমরা দেখো এই যে এরকম হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল আলফা করে থ্রো করতে পারি। এখন তুমি বলতে পারো অ্যাঙ্গেলটা তো ভার্টিক্যালের সাথেও আছে, হ্যাঁ, তুমি ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল কনসিডার করতে পারো, তবে মাথায় রাখতে হবে যে আমাদের কনভেনশনালি দ্য অ্যাঙ্গেল ইজ গিভেন উইথ দ্য হরাইজন্টাল। তো হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা ইউজুয়ালি দেওয়া থাকে, যদি ভার্টিক্যালের সাথে দেওয়া থাকে you know how to resolve the components of the velocity, তো সেখানে তুমি সেই কম্পোনেন্ট গুলো রিজলভ করে নিয়ে কাজ করতে পারো। তবে ইউজুয়ালি যেটা হয় যে সেটা হচ্ছে কনভেনশন, যেটা হয় সেটা হচ্ছে আমাদের তোমার হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে ইউজুয়ালি। তো আমরা এটাকে এইভাবে থ্রো করি। তো আমরা যদি দেখো একটা জিনিস হচ্ছে, এটা যদি মনে করো হরাইজন্টাল সারফেস, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখন তুমি মনে করছো এখান থেকে একটা অবজেক্টকে এইভাবে থ্রো করেছো। এখন তুমি যখন এইভাবে থ্রো করেছো মানে কি, তুমি হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল আলফা করে থ্রো করেছো, তখন সে কিন্তু তোমার কি মনে হয় যে সে এইভাবে যাবে? না, সে কিন্তু এইভাবে যাচ্ছে না, সে আসলে যেটা যাচ্ছে সে এইভাবে এসে তোমার হচ্ছে পড়বে। এখন আমরা অ্যাঙ্গেলে থ্রো করার পরেও ওকে, আবার এরপরে হচ্ছে আমরা যদি মনে করছে আবার অবজেক্টটাকে প্রজেক্ট করতে পারি ডিরেক্টলি হরাইজন্টালি। মানে কি, হরাইজন্টালি যদি প্রজেক্ট করি তাহলে হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করছে আলফাটা কত? 0। তাহলে হরাইজন্টালি যদি আমি প্রজেক্ট করতাম একটা জিনিসকে, দেখো আমি যদি এইভাবে প্রজেক্ট করি তাহলে এটা কি অ্যাকচুয়ালি সারা জীবন এইভাবেই যাবে? না, গ্র্যাভিটির কারণে, এখানে যেমন গ্র্যাভিটির কারণে সে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেট করেছে, তার ভার্টিক্যাল ভেলোসিটি চেঞ্জ হয়েছে, বাট হরাইজন্টাল কম্পোনেন্টটা চেঞ্জ হয়নি, আমরা দেখবো লেটার। এখন এখানে যেটা হচ্ছে, আমি যদি হরাইজন্টালি থ্রো করি তাহলে আমাদের মনে হচ্ছে কিন্তু হরাইজন্টালি যাবে না, এখানেও সে গ্র্যাভিটির কারণে অ্যাক্সেলারেট করবে, কারণ তার ফোর্স কাজ করছে, ওয়েট এখানে আনব্যালেন্স ফোর্স হিসেবে। তখন সে হয়তো আমি এইভাবে থ্রো করেছি হরাইজন্টালি, কিন্তু অবজেক্টটা এইভাবে তোমার হচ্ছে ফল করছে। এখন এই যে তোমার হচ্ছে, আর আমরা ফার্স্ট যেটা দেখেছিলাম যে ভার্টিক্যাল প্রজেকশন, এই ধরনের 3 ধরনের আমাদের প্রজেক্টাইলের তোমার হচ্ছে সিচুয়েশন আসতে পারে। এখন এই 3 ধরনের প্রজেক্টাইল নিয়ে আমরা ডিটেইল ডিসকাস করব এবং এবং কোন সময় কোন ইকুয়েশন ইউজ করব, তার আগে আমরা আর কিছু জিনিস মনে করা হচ্ছে এখানে দেখে নিই। সেটা হচ্ছে, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রজেক্টাইলের ক্যালকুলেশনের সময় আমরা ইউজুয়ালি এয়ার রেজিস্ট্যান্স বা ভিসকাস ড্র্যাগ কে আমরা 0 কনসিডার করি, আমরা ইগনোর করে নিই। ওকে, যখন আমরা প্রজেক্টাইলের ক্যালকুলেশন করব তখন ক্যালকুলেশনের সময় উই অ্যাকচুয়ালি ইগনোর দ্য এয়ার রেজিস্ট্যান্স আর ভিসকাস ড্র্যাগ। এখন ফার্দার কোশ্চেন আসতে পারে যে what would happen if air resistance acted। ওকে, তখন সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এয়ার রেজিস্ট্যান্স থাকলে তখন কি হতে পারে, সেটা আমরা দেখবো, যেটা ডিসকাস করব। তারপরে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন প্রজেক্টাইলের ক্যালকুলেশন করব, যেহেতু ভেলোসিটি নিয়ে কাজ করছি, ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করছি,
these are vector quantities. That's why direction has to be considered. In case of projectile, আমরা conventionally upward directionটাকে পজিটিভ কনসিডার করব। ওকে, তাহলে আমরা যদি আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ কনসিডার করি, এই ডিরেকশনকে, তো ডাউনওয়ার্ড ডিরেকশন আমাদের কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তো এটা মাথায় রাখতে হবে। তো আমাদের ক্যালকুলেশনে যাওয়ার আগে বা প্রজেক্টাইল আন্ডারস্ট্যান্ড করার আগে যে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে while calculating we will ignore air resistance or viscous drag and we will consider upward direction as positive. তো আমি এখানে যত ডিসকাশনে, আমার পুরো ডিসকাশনে আমি আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ কনসিডার করে নিব। ডাউনওয়ার্ডও তুমি কনসিডার করতে পারো, তবে ওই যে যেটা বললাম যে কনভেনশনালি আপওয়ার্ডটা পজিটিভ ধরা হয়, তাহলে তোমার তখন তাহলে মার্কস কিংবা বাকিদের সাথে তোমার এক্সপ্লেনেশন বা ক্যালকুলেশনের রেজাল্ট গুলো হুবহু মিলে যাচ্ছে। অবশ্য তুমি যদি ডাউন ডিরেকশনে পজিটিভ ধরো, প্রবলেম নাই, তখন একই জিনিস আসবে। তখন তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কোন ডিরেকশন পজিটিভ ধরেছো, সেটার জন্য তোমার হচ্ছে সাইনটা হয়তোবা বাকিদের থেকে অপোজিট আসতে পারে। আচ্ছা, ওকে, আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ ধরছি। এরপরে আমরা তো তিন ধরনের প্রজেক্টাইল নিয়ে বলবই। তারপর আমরা একটা জিনিস নিয়ে, যেটা আগেই বলে নিই, একটা প্রজেক্টাইলের জন্য ফোর্স ডায়াগ্রাম কি। দেখো, since we are ignoring air resistance, when something has been projected, there is no force acting on the projectile except its weight. Okay, তাহলে আমরা যখন কিছু থ্রো করে ফেলি, দেখো আমি যখন এটাকে যতক্ষণ পর্যন্ত, এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, তোমরা বলতে পারো যে আমি যখন অবজেক্টটাকে থ্রো করলাম, প্রজেক্ট করতে গিয়ে তো একটা ফোর্স আমি অ্যাপ্লাই করেছি। ওকে, ফাইন, আমি আমার হাতে রেস্টে ছিল, হ্যাঁ, রেস্টে ছিল, আমি প্রজেক্ট করার জন্য একটা ফোর্স দিয়েছি টু প্রজেক্ট, বাট এই ফোর্সটা ওয়ান্স ইট হ্যাজ বিন প্রজেক্টেড আর কাজ করছে না। যখন এটাকে আমি রিলিজ করে ফেলেছি ধরো 20 মিটার পার সেকেন্ডে, তখন হচ্ছে এটা প্রজেক্টাইল। মানে কি, ওয়ান্স ইট হ্যাজ বিন প্রজেক্টেড। তো আমরা সেটাই প্রজেক্টের ডেফিনেশন বলেছিলাম যে আ প্রজেক্টাইল ইজ সামথিং দ্যাট হ্যাজ বিন প্রজেক্টেড। তো প্রজেক্ট করার জন্য আমরা ফোর্স দিয়েছি, বা একটা সার্টেন ভেলোসিটিতে প্রজেক্ট করার জন্য আমরা কি একটা ফোর্স দিয়েছি। তো এই ফোর্সটা কিন্তু ওয়ান্স ইট হ্যাজ বিন প্রজেক্টেড আর নাই। তো তখন শুধুমাত্র যেটা কাজ করছে, যদি এয়ার রেজিস্ট্যান্স ইগনোর করা হয়, শুধুমাত্র তার ওয়েট। তো যখন তোমাকে মনে করো হচ্ছে আস্ক করা হবে পেপারের মধ্যে যে ড্র আ ফোর্স ডায়াগ্রাম ফর আ প্রজেক্টাইল, তাহলে প্রজেক্টাইলের জন্য যে ফোর্স ডায়াগ্রামটা হবে সেটা কি, সিম্পলি দিস। ওকে, ওয়েট। কারণ একটা প্রজেক্টাইল যখন তুমি রিলিজ করে ফেলেছো, যখন তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই, ইউ ক্যান নট অ্যাপ্লাই এনি ফোর্স অন দ্য প্রজেক্টাইল। ওকে, যদি এয়ার রেজিস্ট্যান্স থাকে তাহলে সেখানে এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করবে, কিন্তু আমরা যেহেতু সিন্স উই আর ইগনোরিং এয়ার রেজিস্ট্যান্স, so the only force acting on a projectile is its weight. Therefore this is the unbalanced force, because there is no other force to balance it. এই ওয়েট কে ব্যালেন্স করার জন্য আর কোনো ফোর্স না। এখন আবারও এখানে একটা কথা, এয়ার রেজিস্ট্যান্স যদি টানো, তাহলে এয়ার রেজিস্ট্যান্স টানলে তো সেটা একটা সময় এয়ার রেজিস্ট্যান্স বাড়বে, ভেলোসিটি বাড়ার সাথে সাথে তখন ড্র্যাগ তোমার ভেলোসিটিকে, তোমার ওয়েট কে ব্যালেন্স করে টার্মিনাল ভেলোসিটি রিচ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা এয়ার রেজিস্ট্যান্স যদি ইগনোর করছি, তাহলে when something has been projected, the only force acting on that object or the only force acting on the projectile will be its weight, এবং সেটা ভার্টিক্যালি কাজ করছে, এবং there is no other force to balance it. So this is the unbalanced force on the projectile, and এটা যদি unbalanced force হয়, এটাই প্রজেক্টাইলটাকে অ্যাক্সেলারেট করাবে। আরেকটা জিনিস খেয়াল করো, এবং the unbalanced force is acting vertically downwards। তার মানে আনব্যালেন্সড ফোর্স তো ভার্টিক্যালি কাজ করছে। যেহেতু আনব্যালেন্সড ফোর্সটা ভার্টিক্যালি কাজ করছে, হরাইজন্টালি এর কোনো কম্পোনেন্ট নাই, তার মানে হরাইজন্টাল ভেলোসিটি বা তার ইনিশিয়াল ভেলোসিটির যে হরাইজন্টাল কম্পোনেন্ট, সেই হরাইজন্টাল কম্পোনেন্টকে অ্যাফেক্ট করার জন্য কিছু থাকবে না, কোনো ফোর্স থাকবে না, কোনো আনব্যালেন্সড ফোর্স হরাইজন্টালি থাকবে না। দেয়ারফোর horizontal velocity or component of, or the horizontal component of the initial velocity will be constant forever. Okay, horizontal velocity কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কারণ আনব্যালেন্সড ফোর্সটা শুধুমাত্র ভার্টিক্যালি কাজ করছে। তো এটাই হচ্ছে আমার, বাট যেহেতু ভার্টিক্যালি কাজ করে, তার মানে ভার্টিক্যাল ভেলোসিটি অ্যাফেক্টেড হবে, এবং ভার্টিক্যালি এটা অ্যাক্সেলারেট করবে। সো দ্য অ্যাক্সেলারেশন অফ আ প্রজেক্টাইল উইল অনলি বি ভার্টিক্যালি, হরাইজন্টালি কোনো অ্যাক্সেলারেশন হবে না, সিন্স উই আর ইগনোরিং এয়ার রেজিস্ট্যান্স। বা যদি এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করতো, তাহলে সেই ক্ষেত্রে তোমার এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করতো, তো তখন সেই ক্ষেত্রে তোমার হরাইজন্টালিও সে ডিসিলারেট করতে পারতো। এখন যেহেতু আমরা এয়ার রেজিস্ট্যান্স ইগনোর করছি এবং একমাত্র ফোর্স হচ্ছে ওয়েট, সো এটা শুধুমাত্র ভার্টিক্যালি কাজ করছে, এবং শুধুমাত্র ভার্টিক্যালি আনব্যালেন্সড ফোর্স হচ্ছে ওয়েট। দেয়ারফর শুধু ভার্টিক্যাল ভেলোসিটিটাই অ্যাফেক্টেড হবে, এবং ভার্টিক্যালি সে অ্যাক্সেলারেট বা ডিসিলারেট করবে। এখন আমরা ফোর্স ডায়াগ্রাম দেখলাম। আচ্ছা, এখন এটার জন্য আমরা যদি মনে হচ্ছে প্রজেক্টাইলের অনেক সময় অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ আসে, তো
প্রজেক্টাইলের আমরা মাত্র ডিসকাস করলাম যেটা প্রজেক্টাইলের জন্য তোমার হচ্ছে যেহেতু আমরা যেটা বলছিলাম যে আনব্যালেন্সড ফোর্স ইজ দ্য ওয়েট এন্ড দিস ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, দেয়ারফর আমরা স্ট্যাটিক্সে শিখেছি, আমরা রিজলভিং ভেক্টরে শিখেছি যে একটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলারলি তার কম্পোনেন্ট জিরো, তার মানে ওয়েটের এটার সাথে এই ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলারলি আমি চিন্তা করি এন্ড হরাইজন্টালি, তার মানে এইখানে যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্ট হবে কত 0 নিউটন, তার মানে হরাইজন্টালি কোনো ফোর্স নাই, দ্যাটস ওয়াই হরাইজন্টালি কোনো ইফেক্ট আসে না। এখন সো আমার হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য জার্নি। এখন বাকি রইল শুধু ভার্টিক্যাল ভেলোসিটির কথাটা। এখন ভার্টিক্যাল ভেলোসিটিটা যদি আমি কনসিডার করি, এখন ভার্টিক্যাল ভেলোসিটি তোমার যদি হরাইজন্টালি প্রজেক্ট করা হয় তাহলে ইনিশিয়ালি 0 থেকে শুরু হবে, আর যদি অ্যাঙ্গেলে হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করি তাহলে সেখানে একটা ভেলোসিটি থাকবে। এখন সেটা 0 থেকে থাকুক আর যাই থাকুক সেখান থেকে অ্যাক্সেলারেট বা ডিসেলারেট করবে কিসের কারণে, ওয়েটের কারণে। এখন তার মানে প্রজেক্টাইলের জন্য যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেই অ্যাক্সেলারেশনটাও শুধুমাত্র ভার্টিক্যালি, এই জন্য আমরা প্রজেক্টাইলের জন্য শুধু ভার্টিক্যাল প্রজেকশনের গ্রাফই প্লট করতে পারি বা ড্র করতে পারি। এখন সেই ক্ষেত্রে গ্রাফটা কি হবে দেখেন, তাহলে আমি এখানে একটা ইকুয়েশন নিয়ে আসি। দেখেন আমরা জানি যে আনব্যালেন্সড ফোর্স F ইজ ইকুয়াল টু কি ma, ওকে। এখন আমরা আবার জানি যে এখানে যে আনব্যালেন্সড ফোর্সটা হচ্ছে কি ওয়েট, সেটা হচ্ছে কি mg। এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার F ইজ ইকুয়াল টু w, তাহলে F ইজ ইকুয়াল টু w যদি লিখি তার মানে কি ma ইজ ইকুয়াল টু হচ্ছে কি mg, তার মানে mm কাটা তখন কি দাঁড়ালো, তার মানে a ইজ ইকুয়াল টু g দাঁড়ালো। এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন প্রজেক্টাইলের সেটা কি g রেটে হচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, প্রজেক্টাইলের যে অ্যাক্সেলারেশনের ইকুয়েশনে ফাইনালি কোনো ম্যাথ নাই, m ইজ নট প্রেজেন্ট দেয়ার। সো তার মানে কি, তার মানে হচ্ছে প্রজেক্টাইলের অ্যাক্সেলারেশনটা বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে এবং দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যাথ। মানেটা কি, অবজেক্ট যত হেভিয়ারই হোক যত লাইটারই হোক না কেন তার অ্যাক্সেলারেশনটা হবে জি রেটেই হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাজন্ট ডিপেন্ড অন ম্যাথ। আচ্ছা, এটা আমরা অন্য একটা ভিডিওতে লেটার কোন এক্সপেরিমেন্ট করে দেখাবো যে কিভাবে এফেক্ট করে না। ওকে, এখন আমি এখানে আমরা থিওরিটিক্যালি দেখলাম তো শুধু a ইজ ইকুয়াল টু g। এবার আরেকটা জিনিস আমরা যেটা দেখি যে আনব্যালেন্সড ফোর্স, ওকে এখন আমি যেহেতু আপওয়ার্ড ডিরেকশনটা পজিটিভ কনসিডার করছি, আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ কনসিডার করার কারণে আমার যেটা হচ্ছে ওয়েটের ডিরেকশন তো নিচের দিকে কাজ করতে, তাহলে এখানে একটা মাইনাস আসছে, এখানেও কি আসবে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তার মানে কি, তার মানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে কি মাইনাস জি। তো প্রজেক্টাইলের জন্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন যদি আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ কনসিডার করা হয় তো অলওয়েজ মাইনাস জি। আমরা যদি গ্রাফ প্লট করি তাহলে আমরা এইভাবে দেখাবো, টাইম এখানে আমরা লিখবো হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশন, তো এখানে হচ্ছে এটা 0, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে কত মাইনাস জি। তাহলে আমাদের প্রজেক্টাইলের জন্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন গ্রাফটা কি হবে এটা। এখন তুমি যদি এখানে জি এর বদলে তুমি চাইলে এখানে মাইনাস 9.81 লিখে দিতে পারো, যেহেতু জি এর ভ্যালু হচ্ছে 9.81। তো এটা হচ্ছে, এবং থ্রু আউট দ্য জার্নি দেখো এটা কি কনস্ট্যান্ট, তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সমান। তো এটা হচ্ছে প্রজেক্টাইলের জন্য, যে কোনো প্রজেক্টাইলের জন্য এটা ভার্টিক্যাল প্রজেকশন হোক, হরিজন্টালি হোক অথবা এট অ্যান অ্যাঙ্গেল হোক না কেন, ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনই হবে এবং অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা হবে হচ্ছে এরকম। এবার আমরা আরেকটা বেসিক জিনিস ডিসকাস করে তারপরে আবার ইয়েতে ফেরত যাচ্ছি। এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে ট্র্যাজেক্টরি। হ্যাঁ, তো আমরা অলরেডি প্রজেক্টাইল কি ডিসকাস করেছি, ইকুয়েশনস অফ মোশন ডিসকাস করেছি, টাইপস অফ প্রজেক্টাইল ডিসকাস করা হয়েছে, ফোর্স ডায়াগ্রাম কি সেটা ডিসকাস করেছি, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ এটাও আমরা ডিসকাস করেছি। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তোমার ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি বলতে কি বোঝায়, ওয়ার্ডটা যদিও অনেক সময় তোমাদের জন্য লেস কমন মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওয়াইডলি ইউজড একটা টার্ম। ট্র্যাজেক্টরি মানে হচ্ছে দ্য পাথ ফলোড বাই দ্য প্রজেক্টাইল, দ্য পাথ ফলোড বাই দ্য প্রজেক্টাইল। তাহলে আমার যদি ভার্টিক্যাল প্রজেকশন হয় তাহলে ভার্টিক্যাল প্রজেকশনের জন্য দেখো উপরের দিকে গিয়ে আবার সে ফেরত আসে, আমার এটাই তার কি পাথ ফলোড বাই দ্য প্রজেক্টাইল ট্র্যাজেক্টরি। আমি যদি প্রজেক্টাইলটাকে হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল আলফা অ্যাঙ্গেল প্রডিউস করে যদি থ্রো করি তখন প্রজেক্টাইলটা যে প্যাথটা ফলো করবে সেটা কেমন এটা। তাহলে এটা হচ্ছে তখন প্রজেকশন এর অ্যাঙ্গেলের জন্য ট্র্যাজেক্টরি, যে হাইট থেকে আমি রিলিজ করলাম যদি সেই হাইটে ফেরত আসে এই পর্যন্ত দেখালাম,
আরো নিচেও নামতে পারে বা উপরেও থামতে পারে, যদি মনে করি ডিপেন্ডিং অন সিচুয়েশন, যদি কোনো এখানে কোনো ব্যারিয়ার থাকে বা এখানে যদি কোনো ব্যারিয়ার না থাকে, আরো গ্রাউন্ড আর নিচে থাকে, আর নিচের দিকে নামতে পারে। কারণ কি তুমি প্রজেক্টাইলটা কেমন হতে পারে, একটা হরাইজন্টাল সারফেস থেকেও থ্রো করতে পারো, তখন হরাইজন্টালি ফেরত আসলো। আবার এমন হতে পারে তুমি একটা বিল্ডিং এর উপর থেকে থ্রো করেছে, একটা বিল্ডিং এর উপর, তখন সেটা মনে করছো মানে সেরকমও হতে পারে। তো এটা হচ্ছে তোমার প্রজেক্টের একটা, আমরা ইউজুয়ালি যেটা যদি কনসিডার করি যে হাইট থেকে থ্রো করছি সেই হাইটে ফেরত এসছে, তাহলে হচ্ছে কি এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্টাইলের ট্র্যাজেক্টরি ফর প্রজেকশন অ্যাট অ্যাঙ্গেল। এবার হরাইজন্টালি যদি আমি থ্রো করতাম, খেয়াল করো, হরাইজন্টালি আমি যদি প্রজেক্ট করতাম ইউ একটা ভেলোসিটি নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে প্রজেক্টাইলকে হরাইজন্টালি যেত না, ভার্টিক্যালি যে অ্যাক্সেলারেট করতো, তখন তার জন্য ট্র্যাজেক্টরি কেমন হতো, এরকম হতো। এটা হচ্ছে হরাইজন্টাল প্রজেকশনের জন্য ট্র্যাজেক্টরি, মানে কি প্যাথ ফলোড বাই দ্য প্রজেক্টাইল। ওকে, আমরা ট্র্যাজেক্টরি শিখলাম। এবার আমরা প্রজেক্টাইলের জন্য এবার ডিটেইল আমরা কোন ইকুয়েশন কখন ইউজ করব সেটা আমরা দেখি। তো প্রথমে আমরা যেটা দেখছি যে প্রজেকশন ভার্টিক্যালি। আচ্ছা, তো এখানে মাথায় রাখতে হবে যখন ভার্টিক্যালি প্রজেক্ট করা হচ্ছে তখন আমরা আসলে এই সিচুয়েশনটাই নিয়ে চিন্তা করছি। আর ড্রপ করা হলে তো তুমি ইনিশিয়ালি 0 থেকে কনসিডার করতে পারো। এখন আমি যদি প্রজেক্টাইলকে ভার্টিক্যাল প্রজেকশনের কথা বলি, when something is thrown or projected, তখন আমরা একটা ভেলোসিটি নিয়ে থ্রো করি, এবং আপওয়ার্ড ভেলোসিটি, যেটা আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ কনসিডার করছি, আপওয়ার্ড ভেলোসিটিটাই পজিটিভ, এবং যে ইনিশিয়াল ভেলোসিটিটাই হচ্ছে কি ম্যাক্স। ইনিশিয়াল ভেলোসিটিটা কি ম্যাক্স। তো আমি যদি একটা অবজেক্টকে এখান থেকে, ধরো এটা হরাইজন্টাল সারফেস, থ্রো করলাম ইউ একটা ভেলোসিটি নিয়ে, তাহলে এই ইউটা হচ্ছে কি তার জন্য কি ম্যাক্স, এবং এটা পজিটিভ, কারণ আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ কনসিডার করছি। এখন সে যখন উপরের দিকে উঠছে, সে কি করছে, তার অ্যাক্সেলারেশন কত, -g, তার মানে কি অ্যাক্সেলারেশন সাইন নেগেটিভ, তার মানে ডিসিলারেট করছে, যেহেতু আমি আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ ধরছি, আবার বলছি। তো এখন সে উপরের দিকে উঠতে ডিসিলারেট করবে গ্র্যাভিটির কারণে, এবং ধরো অবজেক্টটা আমি এখান থেকে থ্রো করেছিলাম, অবজেক্টটা ফাইনালি এখানে উঠলো, এই হাইট পর্যন্ত রিচ করলো, এটা হচ্ছে তার ম্যাক্স হাইট। এবং এই ম্যাক্স হাইটে আমাকে যেটা দেখতে হবে, ম্যাক্স হাইটে তার জন্য হচ্ছে তোমার ভেলোসিটি কত হবে, ভেলোসিটি হচ্ছে তোমার 0, ম্যাক্স হাইটে ভেলোসিটি কত 0। আর এখানে আমার যে লঞ্চিং পজিশন, যে পজিশন থেকে লঞ্চ করা হচ্ছে, সেখানে হচ্ছে তোমার ভেলোসিটিটা হচ্ছে কি ম্যাক্স। এখন এখানে আমরা তোমার অনেক সময় দেখা গেল যে প্রজেক্টাইল যে হাইট রিচ, ধরো এটা হচ্ছে ম্যাক্স হাইট, ম্যাক্স হাইটটাকে আমরা যদি h দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তাহলে আপওয়ার্ড ডিরেকশন যেহেতু ডিসপ্লেসমেন্ট, আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ কনসিডার করলে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্টটা পজিটিভ হচ্ছে, তাহলে সেখানে আমরা দেখো যদি এই সিচুয়েশনের জন্য আমরা যদি এই ইকুয়েশন গুলো ইউজ করে, দেখো আমি আবারও বলেছিলাম যে এই যে এই ইকুয়েশনটা আর হচ্ছে তোমার এই ইকুয়েশনটা 1 আর 3, এই দুটো ইকুয়েশন সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজড হচ্ছে প্রজেক্টাইলের জন্য। তাহলে এখানে আমরা যদি মনে করা হচ্ছে এই ইকুয়েশনটাকে লিখি, তাহলে আমরা লিখতে পারি কি ফার্স্ট ইকুয়েশনকে আমরা যেটা ছিল আমাদের কি, ফার্স্ট ইকুয়েশনটা ছিল আমাদের v = u + at। ওকে, তাহলে এই সিচুয়েশনে আমরা v টা হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি, আর v ফাইনাল ভেলোসিটি এখন যে কোনো মোমেন্টে ভেলোসিটি হতে পারে। এখন দেখো ম্যাক্স হাইটে তার ভেলোসিটি 0, এখন এমনও তো হতে পারে যে h হচ্ছে এই পজিশনে এরকম ইন বিটুইন কোন একটা জায়গায়, তো এখানে তো ভেলোসিটিটা 0 না, এখানে ভেলোসিটিটা আমি ধরলাম হচ্ছে v যদি হয়, এখানে যদি ভেলোসিটিটা v হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে লিখতে পারি v = কি u, যেহেতু u টা পজিটিভ আপওয়ার্ড ডিরেকশনে, প্লাস এর ভ্যালুটা কত -g, তো ইনটু হচ্ছে কত t, তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো v = u - gt। এখন আলাদা করে ইকুয়েশন এটা মনে না রাখলেও চলবে, তুমি ডিরেক্টলি v = u + at বসাও না, কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট a এর জায়গায় -9.81 পরে ভ্যালু বসানোর সময় বসিয়ে দিলেই হচ্ছে, আলাদা ইকুয়েশন মনে রাখার দরকার নেই। যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে পারলেও won't have any problem। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন কথা হচ্ছে যদি খেয়াল করো, যদি এখন তোমার এমন হয় যে সে ম্যাক্স হাইটে উঠলো, ম্যাক্স হাইটের জন্য তখন কি হবে, ম্যাক্স হাইটের জন্য তখন তোমার এই ভেলোসিটিটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন তোমার ইকুয়েশনটা কি দাঁড়াবে, 0 = হচ্ছে u - হচ্ছে gt। ওকে, এখন আবার যদি এমন হয়, ধরো প্রজেক্টাইলটা হচ্ছে ম্যাক্স হাইট থেকে উঠেও তারপর এখানে ফেরত আসতে পারে। এখন তোমার সাপোজ মনে করো এখানে ম্যাক্স হাইটে উঠতে তোমার টাইম লাগলো তোমার হচ্ছে 3 সেকেন্ড, তারপর হচ্ছে আর 1 সেকেন্ড পর সে তোমার হচ্ছে এখানে আসলো, মনে করো হচ্ছে মানে 4 সেকেন্ড পর, তো এখানে বলা হতে পারে যে 4 সেকেন্ড পর তার ভেলোসিটি কত হবে, ইউ ধরো মনে করো হচ্ছে 20, তাহলে 4 সেকেন্ড পর, বা ইউ ধরো 30, 4 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে, তখন সেই ক্ষেত্রে ইকুয়েশন বসা, আমরা জানি কি v = u + at, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বসাবো, v আমি জানি না, আমাকে বের করতে হবে, v = দেখেন u + at, তাহলে u কত, u ছিল হচ্ছে 30 পজিটিভ আপওয়ার্ড ডিরেকশন, এখানে আমরা যেটা হচ্ছে প্লাস এর জায়গায় -9.81 বসাও। তো আমি একটা সিম্পলিফাই করার জন্য আমি জি এর ভ্যালুটা আপাতত 10 ধরে নিচ্ছি, হ্যাঁ, সিম্পলিফিকেশনের জন্য, যাতে আমার ক্যালকুলেট ইউজ করতে না হয়। তাহলে আমি এখানে ধরেছি 10 ইনটু হচ্ছে তোমার 4 সেকেন্ড। ওকে, কিন্তু এখানে আমাকে যেটা করতে হবে, একটা মাইনাস সাইন বসাতে হবে,
বিকজ আপওয়ার্ড এখানে পজিটিভ এবং সে ডিসিলেট করছে, তখন সেখানে কত হলো 30 মাইনাস হচ্ছে তোমার কত 10 ইনটু হচ্ছে 4, তার মানে কত আসলো -40, তার মানে কত হলো -10, তার মানে 4 সেকেন্ড পর তার ভেলোসিটি -10 মিটার পার সেকেন্ড। অবভিয়াসলি তাই, দেখেন সে উপরে উঠছে, সে 30 থেকে ডিসিলেট করতে 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 0 হচ্ছে, এরপর আবার ম্যাক্স থেকে নিচের দিকে পড়বে, গ্র্যাভিটি কারণে অ্যাক্সেলারেট করবে, অ্যাক্সেলারেট করতে করতে তার ভেলোসিটি বাড়ছে। এখন -10 আসলে কি রিপ্রেজেন্ট করছে? -10 রিপ্রেজেন্ট করছে কি ভেলোসিটি নেগেটিভ, তার মানে কি আমি যে ডিরেকশন পজিটিভ কনসিডার করছি তার অপোজিট ডিরেকশন, অ্যাকচুয়ালি তাই সে অপোজিট ডিরেকশনে মনে করো হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ডে ফল করছে, এই জন্য হচ্ছে -10, এই হচ্ছে কথা। আর তুমি ডিরেক্টলি ইকুয়েশন ইউজ করতে v = u - gt, তখন কোনো প্রবলেম, যদি মাইনাস এখানে অলরেডি বসিয়ে ফেলো তাহলে এখানে হচ্ছে 30 মাইনাস, তখন আর জি এর জন্য আলাদা মাইনাস বসানো হবে না, অলরেডি মাইনাস ইউজ করে ফেলেছেন, তখন 10 ইনটু 4, তখন সেই -10ই আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল প্রজেকশনের জন্য আমাদের ইকুয়েশন গুলো। এখন আবার যদি আমি মনে করি সাপোজ হাইট বের করতে চাই, তখন আমাদের ইকুয়েশন গুলো জানি, হাইট বের করার জন্য দেখেন s = আমরা কি জানি ut প্লাস হচ্ছে হাফ a t স্কয়ার। তো এই সময় আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে প্রজেক্টাইলের জন্য যেটা করা হয় সেখানে হচ্ছে s কে আমরা h দিয়ে রিপ্লেস করতে পারি হাইট দিয়ে, তো h = ut, তখন এখানে তোমার হচ্ছে প্লাস হাফ অফ a জায়গায় কত -g ইনটু t স্কয়ার, তখন ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াবে h = ut মাইনাস হাফ অফ gt স্কয়ার। আবারও বলছি তুমি ডিরেক্টলি এই ইকুয়েশন ইউজ করতে পারো, তখন এখানে মাইনাস ইউজ করলে আলাদা করে জি এর ভ্যালুতে মাইনাস বসানোর দরকার নাই। আর তুমি যদি এই ইকুয়েশন ইউজ করো কোনো প্রবলেম নাই, জাস্ট এর জায়গায় তুমি ভ্যালু বসানোর সময় -9.81 বসাও, বা আমি এখানে আপাতত 10 ধরছি সিম্পলিফিকেশনের জন্য বা ক্যালকুলেশনের জন্য, বাট তোমাদের -9.81 ধরতে হবে। ওকে, যাতে ক্যালকুলেটর আমার আপাতত ইউজ করা না লাগে এই জন্য। এখন এখানে তোমাকে একটা জিনিস বলা হতে পারে, ধর এই জিনিসটাই বললো যে তোমার হচ্ছে মনে করো যে 30 মিটার পার সেকেন্ডে থ্রো করা হলো, তো তখন 4 সেকেন্ড পর তার তোমার হচ্ছে এখন, বা এখানে যদি এটা বলা হয় দেখেন যে এই ইকুয়েশনে যে তোমার কত হবে, যে ম্যাক্স হাইটটা কত হবে, 30 মিটার পার সেকেন্ডে থ্রো করলে ম্যাক্স হাইটটা কত হবে, তখন সেখানে তুমি ম্যাক্স হাইটে উঠতে কি টাইম লাগবে, এখানে দেখেন দুই ভাবে করতে পারেন আপনি এই প্রবলেমটা সলভ। এক হচ্ছে তুমি হচ্ছে ডিরেক্টলি একটা ইকুয়েশন ইউজ করতে পারো, দুই ইকুয়েশন দিয়ে করে আসতে পারো। এখন যদি আমি এই ইকুয়েশনটা ইউজ করি দেখেন তার ম্যাক্স হাইট কত, হ্যাঁ সেটা আমার বের করার জন্য আমি ইউ জানি, বাট আমার জি তো নোন, কিন্তু আমার টিটা জানা নাই, তাহলে আমাকে আগে কি করতে হবে, টি বের করে নিতে হবে। তো টি বের করার জন্য আমি আবার আগে থেকে ইকুয়েশন ইউজ করে নিতে পারি। দেখেন v = হচ্ছে u প্লাস at, তো এখানে আমরা যেটা ডিরেক্টলি হচ্ছে v = u মাইনাস gt ইউজ করতে পারি, তাহলে সেখানে আমার ম্যাক্স সাইডে যদি ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি 0, তাহলে 0 কত 30 মাইনাস হচ্ছে 10 ইনটু হচ্ছে কত t আমি জানি না, তাহলে সেখানে দেখেন t কত দাঁড়ালো, আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার 3 সেকেন্ড। ওকে, তাহলে ম্যাক্স সাইডে উঠতে 3 সেকেন্ডস লাগে। এখন তুমি এই ইকুয়েশনে ম্যাক্স সাইডে বসানোর জন্য এখানে 30 ইনটু হচ্ছে 3 মাইনাস এখানে হচ্ছে তোমার হাফ ইনটু 10 ইনটু 3 স্কয়ার, তোমার যেটা আসলো কত 30 ইনটু 3 90 মাইনাস হচ্ছে তোমার 5 45, তার মানে কত আসলো 45 মিটার। তুমি বের করে ফেলতে পারলে যে ম্যাক্স হাইটটা কত। এখন যদি তুমি এটাকে ধরো, যেহেতু মনে করো টি জানা ছিল না, একটা ইকুয়েশন ইউজ করে ডিরেক্টলি করা যেত, সেখানে সেই ইকুয়েশনটা কি দেখেন, আমি যদি এই ইকুয়েশন ইউজ না করতাম, আমি ইকুয়েশন ইউজ না করি, এই যে এই ফোর্থ ইকুয়েশন ইউজ করতাম, তাও আমরা করতে দেখেন এখানে v স্কয়ার = u স্কয়ার প্লাস টুয়াইস as। ওকে, দেখেন আমি যদি এটা করি তাহলে আমার ম্যাক্স হাইটে ভেলোসিটি কত 0। ওকে, u কত 30 স্কয়ার প্লাস 2 ইনটু a কত -10 ইনটু হচ্ছে আমার হচ্ছে s টাই তো হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট বা ভার্টিক্যাল হাইট বা h আমি যেটা বলতে পারি। তাহলে সেখানেও তুমি যদি করো এক ইকুয়েশনে h ডিরেক্টলি তুমি 45 মিটার পেয়ে যেতে পারো। ওকে, ডিরেক্টলি তুমি হচ্ছে এই ইকুয়েশন ইউজ করো। এখন তোমাকে আসলে যেভাবেই তুমি এগোও না কেন কনসিডার করতে হবে যে ইউ আর অ্যাপ্লাইং দ্য কারেক্ট ফর্মুলা এন্ড কনসিডারিং দ্য কারেক্ট থিং। এখন আমরা যদি মনে করি এমনও হতে পারে যে হয়তো এখানে আমার ধরো 3 সেকেন্ড আমরা দেখলাম, এখন যদি কোশ্চেন এরকম আসতো, আগের বার আমরা যেটা করেছিলাম যে 4 সেকেন্ড পর তার ভার্টিক্যাল ভেলোসিটি কত, এখন যদি আসে যে 4 সেকেন্ড পর তার মনে করো হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত, দেখো 4 সেকেন্ড পর তার ডিসপ্লেসমেন্ট কত সেটা বের করতে চাই, তাহলে আমি এরকম ইকুয়েশন ইউজ করে দেখেন, সেটা হচ্ছে আমার হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেখেন যে s = ut প্লাস হাফ at স্কয়ার, অথবা আমরা h = ut মাইনাস, দেখেন আমি এইটাকে আবার আলাদাভাবে যদি করি h = ut মাইনাস হাফ gd স্কয়ার, আমি আবারও বলছি এই ইকুয়েশন থেকে কিন্তু ডিরাইভ করা হয়েছে, তো এটাও ইউজ করতে পারি। যদি আমি এটা ইউজ করতাম তাহলে কি আসতো, দেখো এটা ইউজ করলে যেটা আসছে সেটা u কত 30 ইনটু হচ্ছে তো 4 প্লাস হাফ ইনটু কত -10 ইনটু হচ্ছে কত 4 স্কয়ার, তাহলে সেখানে কত আসলো 30 ইনটু 4 120 মাইনাস এখানে আসলো 5 80, তার মানে কত আসলো তোমার হচ্ছে 40 মিটার। ওকে, আসলো হচ্ছে এটা। এখন আমি যদি এই ইকুয়েশন ইউজ করতাম তখন আমি কি করতাম, তখন আমি দেখেন u কত 30 ইনটু 4 মাইনাস হাফ ইনটু কত হাফ ইনটু হচ্ছে 10 ইনটু হচ্ছে তোমার অলরেডি মাইনাস দেওয়াই আছে যেহেতু
হচ্ছে তোমার 4 স্কয়ার, তার মানে কত আসলো হচ্ছে এখানে হচ্ছে 120 মাইনাস হচ্ছে 5 5 16 80, তার মানে अगेन 40 মিটার একই আসলো। এখন তুমি বলতে পারো স্যার তো নিচের দিকে নেমে আসছে, তাহলে কেন 40? কারণ আমি তো ইনিশিয়াল পয়েন্ট থেকে ডিসপ্লেসমেন্ট কনসিডার করি, সে ধরো 4 সেকেন্ড পর এই পজিশনে আছে, আমার ডিসপ্লেসমেন্ট তো ইনিশিয়াল পয়েন্ট থেকে কনসিডার করা আছে এবং ইট ইজ স্টিল পজিটিভ। সো আমার ইকুয়েশনে কি বলছি, স্টিল পজিটিভ 40 মিটার। তাহলে আমরা এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল প্রজেকশনের জন্য সিনারিও গুলো। এবার আমরা আসি হচ্ছে তোমার ওকে, আমি আবারও বলছি g ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 9.81, বাট আমরা এটাকে রাউন্ড আপ করে আপাতত 10 ধরছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। হ্যাঁ, তোমাদের 9.81 বসাতে হবে। এখন আমরা প্রজেকশন ভার্টিক্যালি ডিসকাস করলাম, এবার আসুন হচ্ছে প্রজেকশন এট অ্যান অ্যাঙ্গেল। আচ্ছা, এখন যদি ধরো এই সিচুয়েশনের কথা চিন্তা করি, কোন একটা অবজেক্টকে মনে করো হচ্ছে প্রজেক্ট করা হলো ইউ একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে, এবং আমরা কিন্তু এখানে মাথায় রাখতে হবে সবসময় ইনিশিয়াল ভেলোসিটিরই কম্পোনেন্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, ইউ একটা ভেলোসিটি নিয়ে তোমার হচ্ছে প্রজেক্ট করা হলো, যেটা হচ্ছে তোমার হরাইজন্টালের সাথে তোমার হচ্ছে আলফা অ্যাঙ্গেলে। ওকে, তো এখন আমরা রিজলভিং ভেক্টরস থেকে অলরেডি জানি যেহেতু ইউটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে এই ইউ এর দুইটা কম্পোনেন্ট কাজ করবে। একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, মানে কি ইনিশিয়াল ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটা কত হবে, সেটা হচ্ছে ইউ কজ আলফা, এটা হচ্ছে তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট। আর আরেকটা কাজ করবে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট, তার মানে এটা হচ্ছে কত দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে যখন when something is projected with an angle alpha to the horizontal, then the velocity, initial velocity will have two components, one horizontal and another vertical. The horizontal component is u cos alpha and the vertical one is u sin alpha, and these two components since are perpendicular, therefore will be independent to each other, মানে কি একটা আরেকটাকে এফেক্ট করবে না। তো এখন আমরা যে জিনিসটা বলতে পারছি সেটা হচ্ছে দেখো, যেহেতু এইটার হরাইজন্টাল কম্পোনেন্টও আছে ভার্টিক্যাল কম্পোনেন্টও আছে, তার মানে সে হরাইজন্টালিও মুভ করছে আবার ভার্টিক্যালিও আসছে, তার মানে তার প্যাথটা অনেকটা কেমন হবে, এরকম হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে এই যে ইউ কজ আলফা যেটা আমরা লিখলাম, এই হরাইজন্টাল কম্পোনেন্ট, এই হরাইজন্টাল কম্পোনেন্টটা থাকবে হচ্ছে তোমার কনস্ট্যান্ট থ্রু আউট দ্য জার্নি। যেটা অ্যাফেক্টেড হবে, if something is affected, that is the u sin alpha vertical component. Why? Because vertically weight কাজ করছে আনব্যালেন্সড ফোর্স হিসেবে, এবং এই জন্য যদি এখানে ইউটা আনএফেক্টেড হতো তখন কিন্তু দেখেন দুটা প্রপোর্শনালি গেলে তখন ইউ এবং এটা যদি আনএফেক্টেড থাকতো তখন কিন্তু সে এইভাবে না গিয়ে এইভাবে সে যেত, ঠিক না, কারণ তখন তো এটা এফেক্টেড হতো না। কিন্তু এখানে যেহেতু এফেক্টেড হচ্ছে তার মানে কি অ্যাজ ইট ট্রাভেলস ভার্টিক্যাল ভেলোসিটি এফেক্টেড হচ্ছে, এবং তখন আমরা যদি দেখো এই একটা সিচুয়েশনের যদি চিন্তা করি, এই একটা পয়েন্টে মনে করো হচ্ছে, এবং আমরা ধরো এটা হচ্ছে যে লাইন থেকে বা যে লেভেল থেকে থ্রো করে সেই লেভেল হরাইজন্টাল লেভেল একই লেভেলে। এখন এখানে দেখো আমরা যদি গ্রাফিক্যাল কথা চিন্তা করি, তাহলে এখানে আমরা যদি এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে চাই, তাহলে কোন একটা যদি এখান থেকে এখানে আসে তারপরে ধরো যাবে এরকম করে যাচ্ছে, তার মানে আমি এখানে যে জিনিসটা কনসিডার করতে ধরো এই পয়েন্টটাতে, তাহলে এখানে কি দেখো, এখানে এক্স এরও একটা ভ্যালু আছে, আবার এই পয়েন্টে ওয়াই এর একটা ভ্যালু, তার মানে কি এক্স এবং ওয়াই দুইটাই আছে। তো এক্সটা কি তার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আর ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। তো ঠিক একই রকম এই জায়গাতে খেয়াল করো, এখানেও কিন্তু তার একটা হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এবং এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, এন্ড অ্যানাদার ওয়ান হচ্ছে তোমার, আচ্ছা আমি এখানে কালারের সাথে কম্বাইন করে নিয়ে নিই, তাহলে হরাইজন্টালটাকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করছি আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন আসো এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে ইকুয়েশন কি দাঁড়াবে, ইকুয়েশন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখেন হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট যদি ইকুয়েশন ইউজ করেন, তাহলে দেখেন এই হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য আমরা কি করব, আমরা ইকুয়েশন জানি অলরেডি, দেখেন আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ফর ডিসপ্লেসমেন্ট, ইকুয়েশন আমরা ইউজ করি। তাহলে হরাইজন্টালি খেয়াল করো, আমি যদি ইকুয়েশনটা যখন ডিরাইভ করব এস, হ্যাঁ হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য ইকুয়েশন, তো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ডিরাইভ করলে এস ইজ ইকুয়াল টু ইউ, যেটা এখানে ইউ তো হরাইজন্টাল ভেলোসিটি, বা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, মানে কি ইউ হচ্ছে যে ডিরেকশনে সে ডিসপ্লেসড হচ্ছে, মানে এস
যে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট ওই ডিরেকশনে ভেলোসিটি। তাহলে হরাইজন্টালি সে ডিসপ্লেসমেন্ট কোনটা বলেন তো? হরাইজন্টালি এই পয়েন্ট পর্যন্ত তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই যে এতটুকু। তাহলে হরাইজন্টালি সে যে ডিসপ্লেসড হচ্ছে এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে বিকজ অফ ইউ কজ আলফা। তার মানে কি এই ডিরেকশন বরাবর ভেলোসিটিটাই ইউ কজ আলফা। তাহলে ইউ এর জায়গায় আমি যেটা বসাবো ইউ কজ আলফা ইনটু টি। এবার আমরা লিখি হচ্ছে প্লাস হাফ অফ, ওকে আমরা বারবার বলছি হরাইজন্টাল অ্যাক্সেলারেশন সেটা কত? 0, কারণ হরাইজন্টালি কোনো আনব্যালেন্সড ফোর্স নাই, শুধুমাত্র ভার্টিক্যালি ওয়েট কাজ করছে। তাহলে এখানে অ্যাক্সেলারেশন কত? 0 ইনটু হচ্ছে টি স্কয়ার। তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ালো? s হচ্ছে তোমার এটা পুরোটা 0, তো আমার যেটা ফাইনালি এটা দাঁড়ালো এটা 0 হয়ে যাওয়ার কারণে এখন যেটা দাঁড়ালো ইউ কজ আলফা ইনটু টি, যেহেতু আলফার পরে কিছু লেখা হয় না, লিখে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, তাহলে এখানে লিখতে হয় ইউ টি কজ আলফা। এটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য ইকুয়েশন s ut cos আলফা। এবার আমরা এখন তুমি বলতে পারো যে স্যার আমি এটা ইউজ করব না, আমি সিম্পল ইকুয়েশন ইউজ করব। ওকে ফাইন, তুমি সিম্পল ইকুয়েশন ইউজ করো, তুমি হচ্ছে v s/t ইকুয়েশন ইউজ করো, কোনো বা u এখানে v ইউজ করো, v হরাইজন্টাল যেটা vh বা আমি এখানে vh এর জায়গায় আমি u, যেহেতু u এর হরাইজন্টাল কম্পোনেন্ট, ওকে uh s/t, ওকে তখন তুমি সেখানে s হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ধরো t পার্টিকুলার টাইমে এটা ডিসপ্লেসমেন্টটা কত বের করতে চাচ্ছ, ওকে তো uh তুমি লিখো, প্রবলেম নাই, বা সিম্পলি তোমার হচ্ছে u বা v লিখো, কিন্তু এখানে কনসিডার করতে এই uh টা সিম্পলি এই u না, এই uh টাকে তখন আমাকে ভ্যালু বসাতে হবে কি u cos আলফা। এই ইকুয়েশন ইউজ করলে আমরা কিন্তু ফাইনালি একই জিনিসই পাচ্ছি, s/t তে আমরা s ut cos আলফা। এবার আসো আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের কথা বলি। আচ্ছা এবার এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টে আমি কথা বলি, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জায়গায় আমরা s কে h দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওকে ফাইন। এবার আমরা u যেটা, তাহলে এখানে ভার্টিক্যাল ভেলোসিটি তো আর u না, সিম্পলি ভার্টিক্যাল ভেলোসিটি কত u sin আলফা, তাহলে আমরা যেটা পাবো u sin আলফা ইনটু t, ওকে তারপরে আমরা যদি লিখি প্লাস হাফ অফ ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন কত মাইনাস g ইনটু t স্কয়ার। তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ালো h ut sin alpha minus half of gt square. This is the equation for vertical displacement, particular time t তে। এখন তোমার যেখানে পার্টিকুলার টাইম t এ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য ইকুয়েশন, আর এটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এবং আমরা এটা দেখতে পাচ্ছি এই জার্নিতে পার্টিকুলার যে কোনো পার্টিকুলার একটা পয়েন্টে সেখানে মনে করছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, এবং সেখানে এটা কি এই যে এতটুকু হচ্ছে তার কি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য তোমার হচ্ছে দুইটা ভ্যালু কাজ করছে। এখন আবার এখানে আমরা যদি ম্যাক্স সাইডে কনসিডার করে দেখেন, এই যে ম্যাক্স সাইড, তো ম্যাক্স সাইডে কিন্তু এখানেও কিন্তু তোমার হচ্ছে s, আমরা যদি দেখেন ম্যাক্স সাইডে যদি লিখি s এবং হচ্ছে তোমার h দুইটা জিনিসই আছে, তো এখানে মাথায় রাখতে হবে যে s এবং h, এখানেও তোমার মাথায় রাখতে হবে যে পয়েন্ট থেকে, আরেকটা জিনিস মাথায় রাখবেন প্রজেক্টাইলের জন্য, যে পয়েন্ট থেকে লঞ্চ করা হবে বা থ্রো করা হবে, যে লেভেল থেকে থ্রো করা হবে ওই একই লেভেলে ফেরত আসতে যে টাইম লাগে ম্যাক্স হাইট, এটা হচ্ছে তার জন্য কি, এটা হচ্ছে তোমার ম্যাক্স হাইট, ওকে ম্যাক্স হাইট। তাহলে যে লেভেল থেকে থ্রো করা হচ্ছে সেই একই লেভেলে ফেরত আসতে, দেখেন যে লেভেল থেকে থ্রো করা সেই একই লেভেলে ফেরত আসতে যদি টাইম লাগে হচ্ছে তোমার ক্যাপিটাল টি, তাহলে ম্যাক্স হাইটে ওঠার টাইম যেটা টি ইজিক্যাল কি দাঁড়াবে t/2 মানে হাফ। তো ম্যাক্স হাইটে উঠতে তার অর্ধেক সময় লাগবে পুরো জার্নির, যদি যদি যে লেভেল থেকে থ্রো করা হচ্ছে একই লেভেলে ফেরত আসে। তো এখানেও খেয়াল করো, আমরা যদি দেখি ম্যাক্স হাইটে, তখন s এর জন্য ইকুয়েশন কি, s এর জন্য ইকুয়েশন স্টিল ut cos আলফা, h এর জন্য কি ut sin আলফা মাইনাস হাফ gt স্কয়ার। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে ম্যাক্স হাইটে এখানে আমি যদি এখন দুইটা জিনিস দেখা, আমরা এখানে প্রত্যেকটা পয়েন্টে দেখো, যদি আমি এই পয়েন্টে কনসিডার করতাম, এই পয়েন্টে এখানে তার কিন্তু যদি ভেলোসিটি নিয়ে কথা বলি, তাহলে ভেলোসিটি নিয়ে কথা বললে আমার এখানে একটা uv মানে ভার্টিক্যাল ভেলোসিটিও আছে, মানে ভার্টিক্যাল ভেলোসিটির কম্পোনেন্ট, আবার uh মানে ইনিশিয়াল ভেলোসিটি হরাইজন্টাল কম্পোনেন্টও আছে। হরাইজন্টাল কম্পোনেন্ট তো কনস্ট্যান্ট u cos আলফা থ্রু আউট দ্য জার্নি, আর uv যেটা, uv হচ্ছে একটা পার্টিকুলার টাইমে তোমার হচ্ছে ভেলোসিটি কত আছে। এখন সেখানে দেখেন এইখানে যে এই পয়েন্টে লঞ্চিং পজিশনে যেটা uv টা হচ্ছে u sin আলফা, কিন্তু এখানে কিন্তু uv u sin আলফা নাই, কারণ কি ভার্টিক্যালি সে ডিসিলারেট করছে। তো এই ম্যাক্স হাইটে যখন আসবে তখন ম্যাক্স হাইটে তার ভার্টিক্যাল ভেলোসিটি যেটা দাঁড়াবে, সেই ভার্টিক্যাল ভেলোসিটি uv কত হবে 0 হবে, বাট হরাইজন্টাল যেটা উইল বি স্টিল uh এবং সেটা হবে স্টিল u cos আলফা, ওকে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে,
ভার্টিক্যাল প্রজেকশনের সময়ও, হ্যাঁ, ভার্টিক্যাল যখন প্রজেক্ট করবো আমরা কনসিডার করব যে লেভেল থেকে আমরা থ্রো করব সেই লেভেল থেকে ম্যাক্স হাইটে উঠতে যে টাইম লাগবে ম্যাক্স হাইট থেকে একই লেভেলে ফেরত আসতে একই টাইম লাগবে। আরেকটা জিনিস, আমি যদি কোনো একটা জিনিসকে ভার্টিক্যালি প্রজেক্ট করি, দেখেন ভার্টিক্যালি যদি প্রজেক্ট করি তাহলে ইনিশিয়ালি আমি যদি ইউ ধরো সাপোজ আমি 30 মিটার পার সেকেন্ডে থ্রো করলাম, তাহলে ম্যাক্স হাইটে গিয়ে ভেলোসিটি 0 হয়ে গেল। আবার যখন সে ফেরত আসবে তখন একই লেভেলে যখন আসবে তখন তার ভেলোসিটি এক্স্যাক্টলি -30 মিটার পার সেকেন্ড। কারণ কি? কারণ আমরা যেটা প্রথম কথা হচ্ছে যদি এখান থেকে এখানে আসতে তোমার টাইম লাগে হচ্ছে মনে করছে 3 সেকেন্ড ধরো, তাহলে ম্যাক্স সাইডে উঠতে 3 সেকেন্ড লাগলে ম্যাক্স সাইড থেকে আবার ওই একই লেভেলে ফেরত আসতে 3 সেকেন্ড, আরো 3 সেকেন্ডই লাগবে, তাহলে টোটাল টাইম 6 সেকেন্ড লাগলো। এবং 3 সেকেন্ড পর তার ভেলোসিটি কত হলো? 0। আবার 6 সেকেন্ড পর ভেলোসিটি কত হলো? -30 মিটার পার সেকেন্ড। এখন স্পিড সেম, আমরা যেটা বলতে পারি যে যেই স্পিডে থ্রো করা হয়েছে ওই একই লেভেলে ফেরত আসা মানে তার স্পিড সেম, বাট ভেলোসিটি এক্স্যাক্টলি অপোজিট। এটার কারণটা কি স্পিড কেন সেম? কারণ হচ্ছে দেখো এখান থেকে যখন তুমি থ্রো করো তার কাইনেটিক এনার্জি ম্যাক্স, এবং সে যখন উপরের দিকে যাচ্ছে ডিসিলারেট করে স্পিড কমে আসে, কাইনেটিক এনার্জি কমে আসে, এবং ম্যাক্স সাইডে তার স্পিড 0 মানে তার কাইনেটিক এনার্জি 0, তো টোটাল এনার্জি হ্যাজ বিন কনভার্টেড ইনটু জিপি, এবং when it falls the gp is again converted into k। তো আবার এখান থেকে আসা ওই একই জিপি কে যে কনভার্ট হচ্ছে, তার মানে কি সে একই কে ফেরত পাচ্ছে, দ্যাটস ওয়াই স্পিড কি থাকছে সেম। এখন এখানে ও সে একই রকম মাথায় কিন্তু রাখতে হবে যে এখানে যেই স্পিডে ইউ নিয়ে থ্রো করি, এখন সে যখন আবার একই লেভেলে যদি সে গ্রাউন্ড বা কোনো কিছু স্ট্রাইক করে তখন কিন্তু ইউ স্পিডেই থ্রো করবে, বাট ভেলোসিটিটা হবে হচ্ছে তোমার ডিরেকশনটা ডিফারেন্ট হবে, কারণ তোমার ভেলোসিটির ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশনটা আমাকে ভার্টিক্যাল এর হরিজনের সাথে একই আলফা অ্যাঙ্গেলই হবে। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস যেটা বলছি, তাহলে ম্যাক্স হাইটে তোমার ভার্টিক্যাল ভেলোসিটি কত হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশনের জন্য, এবং অ্যাঙ্গেলে থ্রো করলেও ম্যাক্স হাইটে তার ভার্টিক্যাল ভেলোসিটিটা গিয়ে ফাইনালি কত 0 দাঁড়ালো। তো আবার আরেকটা জিনিস আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি যে এখান থেকে তোমার হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশনের জন্য লঞ্চিং পজিশন থেকে ম্যাক্স সাইড উঠতে যে টাইম লাগবে ম্যাক্স সাইড থেকে একই লেভেলে ফেরত আসতে একই টাইম লাগবে। এখানেও সেম, এখান থেকে ম্যাক্স সাইড উঠতে তার টাইম যদি লাগে হচ্ছে 3 সেকেন্ড, তাহলে ম্যাক্স সাইড থেকে আবার একই লেভেলে ফেরত আসতেও তার টাইম লাগবে কত? 3 সেকেন্ড। এই কনসিডারেশন গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এবং আমরা ইকুয়েশন গুলো দেখলাম ভার্টিক্যাল প্রজেকশনের প্রজেকশন এট অ্যান অ্যাঙ্গেলের জন্য। ওকে, এবার আমরা কিভাবে ইউজ করব, তারপরে আমরা চলে যাই হচ্ছে তোমার প্রজেকশন হরাইজন্টালি। আচ্ছা, এখন কোনো কিছু যখন হরাইজন্টালি প্রজেক্ট করা হচ্ছে, এই যে এই সিচুয়েশনে খেয়াল করো যে হরাইজন্টালি ইউ ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করা হচ্ছে, তাহলে আমরা সেখানে কনসিডার করতে পারি কি আমরা যেহেতু আলফা অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে মেনশন করা থাকে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি, ঠিক না? তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা সিম্পলি হরাইজন্টাল ভেলোসিটি ইকুয়েশন দিয়ে লিখতে পারি ইউ এইচ ইজ ইকুয়াল টু কি হবে তোমার হচ্ছে এস বাই টি, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট যতটুকু ট্রাভেল করেছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা বলি সেটা হচ্ছে যদি এটা এইভাবে থ্রো করা হয় কিন্তু সে পড়বে কি হবে? এইভাবে। এখন এই সিচুয়েশনে সে যদি যাচ্ছে তার মানে কি সে নিচের দিকে নেমে আসছে, তারপরে তার ভার্টিক্যাল ভেলোসিটি আছে, বাট এই পজিশনে যদি হরাইজন্টালি থ্রো করা হয় ইউ একটা ভেলোসিটি নিয়ে, তখন আমাকে মাথায় রাখতে হবে এই পজিশনে একদম ইনিশিয়াল যে ভেলোসিটি সেই ভেলোসিটির ক্ষেত্রে তোমার হচ্ছে ইউ ভি ভার্টিক্যাল ভেলোসিটি কত? 0। কারণ কি হরাইজন্টালি প্রজেক্ট করা হচ্ছে মানে ইনিশিয়াল ভেলোসিটিটা যদি ইনিশিয়ালি ইউ হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করা হচ্ছে তার মানে ইনিশিয়াল ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে 0, আর ইনিশিয়াল ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা ইউএইচ সেটা ডিরেক্টলি কি ইউ, ঠিক না? ইউ হচ্ছে ডিরেক্টলি আমার ইউএইচ টা ডিরেক্টলি হচ্ছে ইউ। এখন ইউভি ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট 0, কিন্তু সে গ্র্যাভিটির কারণে তখন ভার্টিক্যালি অ্যাক্সেলারেট করবে। তো এখন সেই ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস দেখি, কারণ এখানে খেয়াল করো তো তুমি, আমরা যদি আগের ইকুয়েশনে ফেরত দেখি, দেখেন আমরা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন কি বের করেছিলাম, ইউ এস ইজ ইকুয়াল টু কি তোমার হচ্ছে ইউটি cos আলফা। তো এটা আমরা আসলে পেয়েছিলাম কোথ থেকে? ইউ cos আলফা ইনটু কি টি। ওকে, তাহলে ইউ cos আলফা ইনটু টি যেহেতু ছিল, তো আমরা ইউ cos আলফাটা আসলে সিম্পলি হচ্ছে কি ইউ, তখন আমি আসলে কি পাচ্ছি? ইউটি। তার মানে আমার কি পাচ্ছি ইকুয়েশন দেখো, সিম্পলি ইউ এস ইজ ইকুয়াল টু ইউটি। তার মানে আমার সেই ভেলোসিটির জন্য যেটা আমরা পাচ্ছি এস বাই টি, সিম্পলি কনস্ট্যান্ট ভেলোসিটির ইকুয়েশন। এবার আসলে ভার্টিক্যাল ভেলোসিটির জন্য আমরা ডিসপ্লেসমেন্ট বের করতে চাই। এখন ভার্টিক্যাল ভেলোসিটির জন্য ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, তাহলে মানে কি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, তাহলে আমরা যেটা লিখবো ইকুয়েশনটা কি ছিল? এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ইউটি সাইন আলফা মাইনাস হচ্ছে হাফ জিটি স্কয়ার। এই ছিল আমার ইকুয়েশনটা। এখন এইচ ইজ ইকুয়াল টু ইউটি সাইন আলফা মাইনাস হাফ জিটি স্কয়ার ছিল, বাট
আমার এটাকে আমি কোত্থেকে পেয়েছিলাম, ইউটি সাইন আলফা ছিল, কিন্তু এটা আমি পেয়েছিলাম কত, ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, এই ইকুয়েশন থেকে। এবার ইউ সাইন আলফাটা কি, ইউ সাইন আলফাটা হচ্ছে তোমার ইউ এর মানে ইনিশিয়াল ভেলোসিটি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং ইনিশিয়াল ভেলোসিটির যে ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ সাইন আলফা দ্যাট ইজ 0। তাহলে এখানে এটা কি পাচ্ছি, 0 ইন্টু টি মাইনাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তো ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ালো, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস অফ হাফ জি টি স্কোয়ার। আমার যখন হরাইজন্টালি প্রজেক্ট করা হয় তখন হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দাঁড়ালো কি, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে এখানে তুমি চিন্তা করতে পারো যে কোনো পার্টিকুলার টাইম টি তে তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত বের করতে পারো, হরাইজন্টাল ভেলোসিটি যাই হোক না কেন। তাহলে এখানে একটা জিনিস মাথা রাখো, তাহলে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে যে তোমার যদি আমি ধরো বের করতে চাই 3 সেকেন্ডস পর, 3 সেকেন্ডস পর তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে, তাহলে মাইনাস হাফ অফ, আমি এখানে 10 ধরছি আপাতত, ইন্টু হচ্ছে কত 3 স্কোয়ার, মানে 5 ইন্টু 9 কত 45 মিটার, মাইনাস ওয়াই মাইনাস, কারণ আমি তো আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ কনসিডার করেছি, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নিচের দিকে হচ্ছে, তাহলে অবভিয়াসলি মাইনাস আসবে সাইনটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল তোমার হরাইজন্টাল প্রজেকশনের জন্য তোমার হচ্ছে এই ইকুয়েশনগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা হচ্ছে টাইম অফ ফ্লাইটের জন্য যদি আমরা ইকুয়েশন ইউজ করতে চাই, তো টাইম অফ ফ্লাইটের জন্য ইকুয়েশনটা হচ্ছে কি, আমরা ইকুয়েশনটা দেখিয়ে নিই, তারপরে হচ্ছে এটা ডিরাইভেশনে আমরা যাব। টাইম অফ ফ্লাইটের জন্য টাইম অফ ফ্লাইট টি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার টুয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে তোমার টাইম অফ ফ্লাইটের ইকুয়েশন। আচ্ছা, এখন টাইম অফ ফ্লাইট মানে কি বাবা, টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে ধরো তুমি এটা, এই ক্ষেত্রে আমরা চিন্তা করি তোমার হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশনের জন্য টাইম অফ ফ্লাইটটা কি, আসলে যে হাইট থেকে আমি থ্রো করলাম সেখান থেকে ম্যাক্স হাইটে গিয়ে আবার ওই একই হাইটে ফেরত আসার যে টাইম, সেটাই হচ্ছে তার টাইম অফ ফ্লাইট। মানে যে লেভেল থেকে থ্রো করলাম একই লেভেলে ফেরত আসার যে টাইমটা, মানে জার্নির জন্য টাইম, সেটাই টাইম অফ ফ্লাইট। আবার আমরা যদি মনে করি প্রজেকশনের অ্যাঙ্গেল কনসিডার করি, দেখেন আপনি হয়তো এইভাবে থ্রো করেছেন, তাহলে সে কি করেছে, এইভাবে আসছে। তাহলে আমরা ধরো আমি এটাকে বা এখানে দেখাচ্ছি, ধরো ইউ একটা ভেলোসিটি নিয়ে আমি থ্রো করেছি, হ্যাঁ, হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেলে, তাহলে সে একটা পার্টিকুলার টাইম টি টাইম পর মনে করো হচ্ছে সে এখানে আসলো, একই লেভেলে ফেরত আসলো। তাহলে যে লেভেল থেকে থ্রো করা হয়েছে ওই একই লেভেলে ফেরত আসার জন্য যে টাইম লাগে সেই টাইমটাকেই বলা হয় টাইম অফ ফ্লাইট। আর তখন যে লেভেল থেকে থ্রো করা হয়েছে ওই একই লেভেলে ফেরত আসতে হরাইজন্টালি যে ডিসপ্লেসমেন্টটা হয় সেই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। ওকে, আর এখানে যে টিটা হয়ে যাবে কি, টাইম অফ ফ্লাইট। আমরা এটাকে ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আপাতত। হ্যাঁ, তাহলে আমি আবারও বলছি, তাহলে টাইম অফ ফ্লাইট কি, যে লেভেল থেকে থ্রো করলাম সে একই লেভেলে ফেরত আসার যে টাইমটা সেটাই হচ্ছে তার টাইম অফ ফ্লাইট, আর ম্যাক্স সাইডে উঠতে তার অর্ধেক সময় লাগবে। আচ্ছা, এবার আমরা এই জন্য আমরা দুই ভাবে আমরা ডিরাইভ করে দেখাবো। আর হচ্ছে এই টাইম অফ ফ্লাইট পর বা যে লেভেল থেকে থ্রো করলাম সে একই লেভেলে হরাইজন্টাল লেভেলে ফেরত আসতে আসতে সে হরাইজন্টালি যে ডিসপ্লেসমেন্টটা ট্রাভেল করে বা যে ডিস্টেন্স ট্রাভেল করে সেই ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্সটাই হচ্ছে তার জন্য রেঞ্জ। এবার আমরা এটাকে কিভাবে পেলাম সেটা দেখো। দেখো, আমরা যদি এই সিচুয়েশনের কথা চিন্তা করি, আমরা এটাকে একটা কনসিডার করি, মনে করো হচ্ছে ধরো এইদিকে আমরা যদি এইচ দেখাই আর এদিকে হচ্ছে টাইম দেখাই, হ্যাঁ, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এগেইনস্ট টাইম। তাহলে এখানে খেয়াল করো সে যে লেভেল থেকে থ্রো করা হয়েছে এটা তো ম্যাক্স সাইড তার, এবং যে লেভেল থেকে থ্রো করা হয়েছে একই লেভেলে ফেরত আসা, মানে এখানে তার জন্য আমার কি এস ইজ ইকুয়াল টু কি রেঞ্জ, বাট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এইচ ইজ ইকুয়াল টু কত, 0। কারণ যে লেভেল থেকে থ্রো করা হয়েছে ওই লেভেলে ফেরত আসা মানে সে একই লেভেলে ফেরত আসা, মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0 আছে। কারণ কি দেখেন, সে যখন উপরে উঠেছে মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করেছে, তারপরে সে নিচের দিকে যখন নেমে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কমতে কমতে আবার কততে চলে আসছে, 0। তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0 হলো। এখন এইটা ধরে এই কনসিডারেশন ধরে ইকুয়েশন দেখেন, আমার যেটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ছিল কি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি সাইন আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এবার দেখো, যদি আমি টাইম অফ ফ্লাইট কথা চিন্তা করি, টি এর জায়গায় টাইম অফ ফ্লাইট বসাই, তাহলে টি এর জায়গায় টাইম অফ ফ্লাইট বসালে আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এটা কত দাঁড়াচ্ছে, 0। মানে যে টাইম সে যদি একই লেভেলে ফেরত আসে, তাহলে এখন সেখানে আমার হচ্ছে ইউ টি এর জায়গায় আমি ক্যাপিটাল টি বসালাম, ধরো টাইম অফ ফ্লাইট সাইন আলফা। ওকে, আচ্ছা, এটা আমি বসালাম। এরপরে আমরা যেটা দাঁড়ালাম সেটা হচ্ছে মাইনাস হাফ অফ জি ইন্টু কি টি স্কোয়ার। তাহলে এখান থেকে ইকুয়েশনটাকে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ালো, হাফ অফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইউ
টি সাইন আলফা। এখন এখান থেকে আমরা দেখো এই যে এই টি আর এই স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে আমি যদি মনে করি হচ্ছে ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো, টি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, এই টু এখানে চলে গেল, টুয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে কি জি। এই হচ্ছে আমার তোমার টাইম অফ ফ্লাইটের ইকুয়েশন, টি ইজ ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি, যেটা আমরা আগেই দেখিয়েছিলাম। এখন এটাকে আমি ডিফারেন্ট ওয়েতে ডিরাইভ করবো। ডিফারেন্ট ওয়েতে কিভাবে, ধরো আরেকটা কনসিডারেশনে আমি অন্য ইকুয়েশন থেকে ডিরাইভ করে নিয়ে আসবো। ধরো আমরা এই ইকুয়েশনটা ইউজ করছি, সেটা হচ্ছে দেখেন আমরা জানি একটা ইকুয়েশন v ইজ ইকুয়াল টু u প্লাস at। ওকে, এখন এই ইকুয়েশন আমরা দেখি যে ম্যাক্স হাইটে, আমি আবারও বলছি ম্যাক্স হাইটে উঠতে যে টাইম লাগলো, ম্যাক্স হাইটে একই লেভেলে ফেরত আসতে একই টাইম লাগছে, তাহলে ম্যাক্স হাইটে ওঠার টাইমটা টোটাল টাইম অফ ফ্লাইটের হাফ। তাহলে v ইজ ইকুয়াল টু u প্লাস at যদি আমরা বসাই, তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমরা যেটা বলতে ম্যাক্স হাইটে আমি ধরলাম, হ্যাঁ, যে অ্যাট ম্যাক্স হাইট v কত 0, কারণ ভার্টিক্যাল ভেলোসিটি 0, তাহলে সেখানে তোমার আমরা জানি এবং এই u যেটা এই ইনিশিয়াল ভেলোসিটি u এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং সেই ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা কি জানি u sin আলফা। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে a এর জায়গাটা মাইনাস জি ইনটু হচ্ছে কি t, মানে ম্যাক্স হাইট ওঠার টাইম। এখন সেই ক্ষেত্রে আমার দেখো t কি দাঁড়ালো, t দাঁড়ালো হচ্ছে কি u sin আলফা ডিভাইড বাই জি। তো এখন কিন্তু আমরা জানি কি যে আমার টাইম অফ ফ্লাইটটা হচ্ছে ম্যাক্স হাইট ওঠার যে টাইম লাগছে তার টুয়াইস, কারণ কি ম্যাক্স হাইট উঠতে অর্ধেক সময় লাগছিল। তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনে ফাইনালি কি দাঁড়ালো, টুয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। ইদার ওয়ে ইউ ক্যান ইউজ, যেভাবেই করো একই জিনিসই আসলো। তাহলে আমার এই হচ্ছে তোমার কি টাইম অফ ফ্লাইটের ইকুয়েশনটা, এবং আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা টাইম অফ ফ্লাইট কি সেটা দেখলাম। এখন আমাদের জিনিসটা বাকি রইলো, সেটা হচ্ছে তোমার রেঞ্জ অফ আ প্রজেক্টাইল। ওকে, তাহলে রেঞ্জ অফ আ প্রজেক্টাইল আমরা করার জন্য আমাদের টাইম অফ ফ্লাইট ইকুয়েশনটা লাগবে। তাহলে রেঞ্জ অফ আ প্রজেক্টাইলটা কি, টাইম অফ ফ্লাইট পর, মানে সোজা কথা যে লেভেল থেকে থ্রো করা হলো একই হরাইজন্টাল লেভেলে ফেরত আসতে সে হরাইজন্টালে যে ডিসটেন্স ট্রাভেল করেছে, মানে ম্যাক্স হরাইজন্টাল ডিসটেন্সটাই হচ্ছে তার জন্য রেঞ্জ। তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখেন এখানে রেঞ্জ যদি বসে, তাহলে আমরা ইকুয়েশন জানি হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য, সেই ইকুয়েশনটা কি দেখো, সেই ইকুয়েশনটা ছিল হচ্ছে তোমার আমাদের s ইকুয়াল টু হচ্ছে কি u t cos আলফা। ওকে, তো আমরা এটা কোথা থেকে পেয়েছিলাম বাবা, এটা পেয়েছিলাম হচ্ছে u cos আলফা ইনটু হচ্ছে t, এটা থেকে আমরা পেয়েছিলাম তোমার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য। এখন তোমার আফটার টাইম অফ ফ্লাইট, ওকে, টাইম অফ ফ্লাইট পরে আমরা যেটা লিখতে পারি সেটা কি লিখতে পারি দেখেন তো, এস যেটা এসটা তখন হয়ে গেল কি রেঞ্জ আর। ওকে, তাহলে আমার এখানে ইউ কজ আলফা ইনটু ক্যাপিটাল টি টাইম অফ ফ্লাইট, তাহলে সেখানে দেখেন ইউ কজ আলফা ইনটু টাইম অফ ফ্লাইটের জন্য আমরা ইকুয়েশনটা অলরেডি ডিরাইভ করেছি, সেটা কি, সেটা হচ্ছে তোমার টুয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাহলে সেখান থেকে দেখেন আমি একটা জিনিস, আমি ইউ ইনটু ইউ লিখতে পারি কি ইউ স্কোয়ার, টুটা আছে তাহলে এটা লিখতে পারি ইউ স্কোয়ার ইনটু হচ্ছে কি টু সাইন আলফা ইনটু কজ আলফা ডিভাইডেড বাই জি। এবং এই যে টু সাইন আলফা কজ আলফা ট্রিগোনোমেট্রি থেকে আমরা জানি সেই টু সাইন আলফা কজ আলফার জন্য ইকুয়েশনটা হচ্ছে তোমার ইউজ করতে আছে, টু সাইন আলফা কজ আলফার জন্য আমরা লিখতে পারি সেটা হচ্ছে সাইন টু আলফা ডিভাইড বাই জি। দিস ইজ দ্য ইকুয়েশন ফর রেঞ্জ। ওকে, তাহলে আমরা কি পেলাম, রেঞ্জের জন্য ইকুয়েশন পেলাম কি জি স্কয়ার সাইন টুয়াইস আলফা বাই জি। ডিরেক্টলি আমরা রেঞ্জ বের করতে পারি। তবে যদি কোনো ম্যাথে তোমার এরকম ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বের করতে বলে তুমি রেঞ্জের ফর্মুলা ডিরেক্টলি করতে পারো, বাট আমি সাজেস্ট করবো যদি ম্যাথটা 4 মার্কের থাকে বা 2 মার্কের বেশি থাকে তখন ডিরেক্টলি রেঞ্জের ফর্মুলা ইউজ না করে স্টেপ বাই স্টেপ করে টাইম অফ ফ্লাইট যেরকম করে বের করে দেখিয়ে তারপরে আসো, তখন তুমি মনে করতে ফুল মার্কস সিকিউর করতে পারো। এই হচ্ছে আমাদের জন্য প্রজেক্টাইলের ফুল তোমার হচ্ছে এক্সপ্লেনেশন, যা যা তোমাদের জন্য নেসেসারি। এখন আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট অলরেডি আই হ্যাভ ডিসকাসড ইট, তারপর আরেকবার ফাইনাল একটা এটা দেখছি। তো আমরা এখানে যে জিনিসটা বলছি দেখেন, তো আমরা কিন্তু সব ক্যালকুলেশনের সময় আমরা শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স শুধুমাত্র ওয়েট কনসিডার করেছি, তোমার এয়ার রেজিস্ট্যান্স ইগনোর করছি। যদি এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করতো তাহলে যে জিনিসটা হতো তখন আমাদের এই যে ইউ যেটা, এই যে ইউ, এই ইউ এর যেটা দুইটা কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে এই দিক বরাবর কি ছিল সেটা হচ্ছে ইউ কজ আলফা, আর একটা ছিল কি এই দিক বরাবর যেটা ছিল ইউ সাইন আলফা, মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এখানে আমরা যেটা দেখেছি শুধুমাত্র ইউ সাইন আলফাই এফেক্টেড হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি,
but u cos alpha remains constant ক্যালকুলেশনের সময়। কিন্তু in practice air resistance acts, so air resistance act করবে তখন আমার যে হরাইজন্টাল যে ভেলোসিটিটা সেটাও কনস্ট্যান্ট থাকে না। তো এয়ার রেজিস্ট্যান্স কারণে সে হরাইজন্টালি ডিসিলারেট করে, দেয়ারফোর এয়ার রেজিস্ট্যান্স যখন থাকবে তখন দুইটা জিনিস, এবং এয়ার রেজিস্ট্যান্স কিন্তু শুধুমাত্র হরাইজন্টালি কাজ করছে না, ভার্টিক্যালি তো ওঠার সময় কাজ করছে, কারণ অলওয়েজ এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্টস ইন অপোজিট ডিরেকশন অফ দ্য মোশন। তো তখন ওয়েটের জন্য যেমন ভার্টিক্যাল ভেলোসিটি এফেক্টেড হবে, ওয়েটের জন্য আবার এয়ার রেজিস্ট্যান্সের জন্য আরো এফেক্টেড হবে ভার্টিক্যাল ভেলোসিটি। তার মানে তখন দেখা গেল হচ্ছে ভার্টিক্যাল হাইটটাও তোমার হচ্ছে ডিফারেন্ট হবে, কম হবে, অ্যাকচুয়ালি যা ভার্টিক্যালি ওঠার কথা তার থেকে কম উঠবে। আরেকটা জিনিস হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটিটাও সে কি হচ্ছে এফেক্টেড হচ্ছে। হরাইজন্টাল ভেলোসিটিও যেহেতু এফেক্টেড হচ্ছে তার মানে হরাইজন্টালিও সে কি করছে ডিসিলারেট করছে। হরাইজন্টালি ডিসিলারেট করার কারণে সে যে ম্যাক্স ডিসটেন্স ট্রাভেল করার কথা হরাইজন্টালি, সে তার ডিসটেন্স তত ট্রাভেল করতে পারবে না, তখন রেঞ্জটা কি হয়ে আসবে ইন প্র্যাকটিস কম আসবে, যেটা আমরা ক্যালকুলেট করি তার থেকে। এবং লাস্ট যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তোমার যেটা বলেছিলাম যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা একটা একটা সাথে ইন্ডিপেন্ডেন্ট, যখন কারণ কি যখন দুইটা কম্পোনেন্ট দেখেন, যখন এটা হচ্ছে হরাইজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল, এখন যেহেতু পারপেন্ডিকুলারলি কাজ করছে তাহলে আমরা বলছি যে এটা হচ্ছে তোমার হচ্ছে কি ইউ কজ আলফা আর এটা হচ্ছে কি ইউ সাইন আলফা। এবং হরাইজন্টাল আর ভার্টিক্যালটা ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা একটাকে এফেক্ট করতে পারে না। তো এই জন্য তার একটা প্রমাণ কি দেখো, তার একটা প্রমাণ হচ্ছে তুমি একটা জিনিসকে জাস্ট ড্রপ করেছো, dropped from rest, তার মানে এখানে আমরা যেটা বলবো drop from rest, তার মানে এখানে তার u horizontal 0, কারণ জাস্ট ভার্টিক্যালি ইনিশিয়াল, এবং ইনিশিয়াল যে ভার্টিক্যাল ভেলোসিটি সেটাও কত 0, তারপর সে ভার্টিক্যালি অ্যাক্সেলারেট করবে। হ্যাঁ, আবার তুমি একটা জিনিসকে হরাইজন্টালি প্রজেক্ট করেছো u ভেলোসিটি নিয়ে, তাহলে হরাইজন্টালি u ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করলে তখন হরাইজন্টাল uh কত u ডিরেক্টলি, তখন uv কত স্টিল 0। যদি হরাইজন্টালি প্রজেক্ট করছে তার মানে হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে 0। এখন যদি তুমি এইভাবে থ্রো করো তাহলে এটা এইভাবে পড়ছে আর এটা কিভাবে পড়বে এখানে পড়বে। এবং একটা জিনিস নোটিস করা যাবে সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে ইকুয়াল টাইম পর তারা ইকুয়াল ভার্টিক্যাল ডিসটেন্স ফল করছে। তার মানে তুমি যদি মনে করো যে ধরো সাপোজ এখানে চিন্তা করছো, মনে করো ধরো 4 সেকেন্ডস, হ্যাঁ 4 সেকেন্ডস পর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, আমি কি ইকুয়েশন যদি ইউজ করে দেখেন, এই ফিজিক্যালি যে হরাইজন্টাল পজিশন ছিল কি -12 gv স্কয়ার, তাহলে সেখানে হচ্ছে -12 ইনটু 10 ইনটু হচ্ছে 4 স্কয়ার 5 হচ্ছে, তার মানে কত -80 মিটার। আচ্ছা, এখন -80 মিটার, তার মানে তখন সে এই দিক বরাবরও সে 80 মিটার ফল করছে এবং এইখানেও কিন্তু সে ভার্টিক্যালি আসলে 80 মিটারে ফল করছে। তাহলে এটা কি প্রমাণ করে দেখো, এখানে কিন্তু শুধুমাত্র তোমার হচ্ছে হরাইজন্টাল ছিলই না, এখানে হরাইজন্টাল থাকার পরেও ভার্টিক্যালি সে যে ডিসটেন্সটা ফল করছে একই টাইমে, সে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কিন্তু এখানে হরাইজন্টাল থাকার কারণে এফেক্টেড হয় নাই। তার মানে কি, তার মানে ভার্টিক্যালটা এই হরাইজন্টালটা ভার্টিক্যালকে এফেক্ট করেনি। এটা একটা প্রমাণ যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। ওকে, দ্যাটস ইট, আজকের জন্য এই পর্যন্ত। তোমরা এখন প্রজেক্টাইলের সব মানে প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারো, এবং যদি কোনো প্রবলেম থাকে তোমাদের এই লেকচার ওরিয়েন্টেড বা চ্যাপ্টার ওয়াইজ কোনো কোশ্চেন বা বইয়ের কোশ্চেনে, দেন লেট মি নো। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ সুন।